নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবীকে সব রাসূলকে দাওয়াতুন মুস্তাজাবা, আল্লাহ দুনিয়াতে একটা অফার দিয়েছিলেন, আল্লাহ দুনিয়াতে একটা অপশন দিয়েছিলেন। সেটা কিসের অফার? দাওয়াতুন মুস্তাজাবা। সব নবীকে সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে একটা কবুল দোয়ার অফার করেছিলেন। আল্লাহ সব নবীকে দুনিয়া একটা সময় বলেছেন, নবী আপনি একটা দোয়া করেন, এখন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দিব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দিব। আল্লাহ সব নবীকে সব রাসূলকে অফার দিয়েছেন। কিসের অফার দিয়েছেন? দাওয়াতুন মুস্তাজাবা, কবুল দোয়ার অফার করেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ক্বাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী এবং সব রাসূলকে অফার দেওয়ার পর সব নবী এবং রাসূল তাদের কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত করতেন, তার ইয়তীম উম্মাহকে কতটুকু ভালোবাসতেন। তার যে ইয়তীম উম্মাহ 1400 বছর পর দিনাজপুরে আসবে, তার যে ইয়তীম উম্মাহ 1400 বছর পর বাংলাদেশে আসবে, তিনি তাদেরকে কত মহব্বত করতেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ির মিন উম্মতি। আল্লাহ তাআলা যখন আমাকে অফার দিয়েছেন, ও হাবিব আপনি এখন দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার দোয়া দুনিয়াতে করিনি, আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি নবী সুপারিশ করে সবগুলোকে জান্নাতে নিয়ে আসব। এজন্য রব্বে কাবার কসম করে বলি, দিনাজপুরের মুসলমান রব্বে কাবার কসম করে বলি, দুনিয়ার কোন নেতা আপনাকে হাসরের মাঠে মনে রাখবে না, দুনিয়ার কোন নেত্রী আপনাকে হাসরের মাঠে মনে রাখবে না, দুনিয়ার কোন পীর আপনাকে হাসরের মাঠে মনে রাখবে না, দুনিয়ার কোন আলেম আপনাকে হাসরের মাঠে মনে রাখবে না। রব্বে কাবার কসম করে বলি, সরওয়ারে দু আলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউদি ইয়াউমাল কিয়ামা ওয়া আমার উম্মাহ। হাসরের মাঠে তুই পেরেশান হইস না, হাউজে কাউসারে আমি নবী তোদের জন্য অপেক্ষা করতে থাকবো। আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? দেখেন এখানে রেজাউল করিম আবরার সাহেব আসছে, আপনারা একটা বোতল রাখছেন মাত্র, স্বাভাবিক একজন মানুষের জন্য আপনি কয়টা বোতল রাখবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের পরে ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়াদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা হাউজে কাউসারের পরে আসমানের তারকা সমপরিমাণ পানপাত্র সাজিয়ে রেখেছেন। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে তার উম্মাহকে পানি পান করাবেন। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি আমরা কিয়ামতের মাঠে পান করতে চাই তো ইনশাআল্লাহ? এখন কি করতে হবে আলোচনা ভালো করে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে যখন উঠবেন, মনোযোগ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে 41টা হাদিস এনেছেন, বুখারী মুসলিমে কোন বিষয়ে যদি 41টা হাদিস বর্ণিত হয়, ওই 41টা হাদিসকে হাদিসের পরিভাষায় বলে হাদিস মুতাওয়াতির। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, মনোযোগ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কিয়ামতের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। সুবহানাল্লাহ, বাড়িতে কে জোরে বলবেন? কিয়ামতের মাঠে সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। দেখেন দুনিয়াতে আল্লাহ রাহিম, দুনিয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই যত বড় গুনাহগার হস, আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। দুনিয়াতে আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে আমার পাপিষ্ঠ বান্দা, তুই যত গুনাহ করিস না কেন, একবার ইয়া আল্লাহ বলে ডাক দিবে, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। দুনিয়াতে আল্লাহ রহমান, দুনিয়াতে আল্লাহ রাহিম, কিন্তু হাসরের মাঠে আল্লাহ হবেন কাহ্হার। আল্লাহ ডাক দিবেন, আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরদ। এই আনাল মালিক আল ইয়াউম আইনা মুলুকুল আরদ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। হাসরের মাঠে আল্লাহ ডাক দিবেন, আজকের দিনের মালিক আমি, আজকের দিনের বাদশা আমি। আইনা মুলুকুল আরদ, হে পৃথিবীর বাদশারা কে কোথায়? বলেন আল্লাহর সামনে মাথা তোলার মতো কারো সাহস আছে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এদিকে আমি কখনো আসি নাই, প্রথম আসা। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, আইনা মুলুকুল আরদ, হে পৃথিবীর বাদশারা কে কোথায়, মাথা তুলো।
বাচ্চারা তোলার দূরের কথা, কোনো নবী রাসূল মাথা তোলার সাহস করবেন না। ও দিনাজপুরের মুসলমান, রব্বে কাবার কসম করে বলে যাচ্ছি, সেদিন আপনার আমার চিন্তা করবেন একজন মানুষ, তিনি যখন দেখবেন তার উম্মাহ পেরেশান হয়ে যাচ্ছে, তিনি যখন দেখবেন তার উম্মাহ হাসরের মাঠে পেরেশান হয়ে যাচ্ছে। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 41টা হাদিস এনেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, আমি যখন দেখব আমার ইতিম উম্মাহ হাসরের মাঠে পেরেশান হয়ে যাচ্ছে, ফাখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, আমি আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে এমন ভাবে আল্লাহর প্রশংসা করতে থাকব, আল্লাহ তাআলার রহমতের সাগরে জুস এসে যাবে। আল্লাহ তাআলার রহমতের সাগরে যখন জুস আসবে, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ, আল্লাহ এইভাবে ডাক দিবেন। দেখবেন আল্লাহ তাআলা কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেন নাই। আল্লাহ ইয়া উমাতিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ তাআলা মূসাকে ইয়া মূসা বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা ইয়া ঈসা, ঈসাকে ঈসা বলে ডাক দিয়েছেন। ইয়া ইব্রাহিম, ইব্রাহিমকে ইব্রাহিম বলে ডাক দিয়েছেন। কিন্তু তার হাবিবকে তিনি কোথাও বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কোথাও বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কোথাও বলেন ওয়াদদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কান্না করছেন কেন? ইরফা রাসাক, আজকে আপনার কান্না করার দিন না, ইরফা রাসাক, মাথা তুলেন। সালতুতা, আপনি না দুনিয়াতে একটা দোয়া হাসরের মাঠের জন্য রেখে দিয়েছেন, আজকে আপনি মাথা তুলে আমার কাছে চান। সালতুতা, হাবিব আপনি যা চাইবেন আপনাকে তা দান করব। ওয়াশফা তুশাফা, হাবিব আজকে আপনি সুপারিশ করেন, আজকে যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে সবাইকে আজকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের ব্ল্যাঙ্ক চেক দিবেন। আল্লাহ এটা বলবেন না যে বাংলাদেশের যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত করে, ইসলামী আন্দোলন করে, অমুক দলে করতে পারবেন, অমুক দলে করতে পারবেন। আল্লাহ তাআলা বলবেন ইশফাতু শাফা, হাবিব আপনি সুপারিশ করেন, আজকে যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ সবার নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন। শুনেন দিনাজপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন হাবিবকে ব্ল্যাঙ্ক চেক দিবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তার মায়ের জন্য সুপারিশ করতে পারেন, চাইলে তার বাবার জন্য সুপারিশ করতে পারেন, চাইলে তার দাদার জন্য সুপারিশ করতে পারেন, চাইলে তার কুরাইশের গোষ্ঠী গাড়ার জন্য সুপারিশ করতে পারেন। কিন্তু তিনি আমাদেরকে কত মহব্বত করেন, তার হৃদয়ে আমাদের ভালোবাসা কত। আল্লাহ তাআলা যখন বলবেন ওয়াশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন, আল্লাহর হাবিব প্রথম বলবেন ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমি কারোর জন্য সুপারিশ করি না, আমার ইতিম উম্মত একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি হাবিব জান্নাতে যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সুপারিশ করবেন আমাদের জন্য, সুপারিশ করে আস্তে 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 বের করবেন। সর্বশেষ কাদেরকে বের করবেন? 41টা বর্ণনার মূল কথা পড়ছি, পুরো হাদিস পড়লে সময় চলে যাবে, শুধু শেষের অংশটা পড়ি শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মাহ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবীর এমন উম্মাহ হাসরের মাঠে উঠবে যার গুনাহ আসমান পরিমাণ, যার গুনাহ পাহাড় পরিমাণ, যার গুনাহ সমুদ্রের সৈকত পরিমাণ, যার গুনাহ বালু পরিমাণ, কিন্তু ওই আসমান পরিমাণ গুনার নিচে দেখা যায় জীবনে একবার পড়েছিল লা ইলাহা, বলেন আসমান পরিমাণ গুনার নিচে দেখা যায় জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার কোন ইতিম উম্মত যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আমার কোন ইতিম উম্মত যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, আল্লাহ নবী বলেন আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসব। আপনার হাত কি আপনার জান্নাতের গ্যারান্টি হতে পারে? আমার হাত ভাই আমার জান্নাতের গ্যারান্টি না, আমি বলতে পারি না। দেখি এখানে কেউ বলতে পারবেন যে আপনার হাত দিয়ে জুলুম করেন নাই কখনো, আপনার হাত দিয়ে অত্যাচার করেন নাই, আপনার হাত দিয়ে অন্যায়ের কোনো সহযোগিতা করেন নাই? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। আমার হাত
আমার জান্নাতের গ্যারান্টি না, আমাদের কান আমাদের জান্নাতের গ্যারান্টি না, আমাদের সম্পদ আমাদের জান্নাতের গ্যারান্টি না, আমাদের সন্তান আমাদের জান্নাতের গ্যারান্টি না, আমাদের স্ত্রী আমাদের জান্নাতের গ্যারান্টি না, আমাদের রাজনীতি আমাদের জান্নাতের গ্যারান্টি না। কিন্তু রব্বকে আবার কসম করে বলি, যদি কোন উম্মাহ যাররা পরিমাণ ঈমান নিয়ে, মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, সরিষার দানা পরিমাণ, যাররা পরিমাণ ঈমান নিয়ে কেউ যদি কবরে যায়, একদিন না একদিন নবীর সুপারিশে সে জান্নাতে আসবে। এবার বুঝেন, আমি বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের নাম, আর দিনাজপুরের মানুষ কথা বলে না, আমি বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের নাম বলেন না। আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের নাম। কারণ ঈমান ছাড়া কোনো মানুষ বেহেশতে যেতে পারবে, আর ঈমান নিয়ে আপনি কবরে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে তুই চিন্তা করিস না, আমি নবী ফুলের তুলা নিয়ে তোদের জন্য অপেক্ষা করতে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটা হাদিস বলে সামনে আগে ভালো করে বুঝেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, এই আমার উম্মত তুই চিন্তা করিস না, হাসরের মাঠে তোর অপেক্ষা করতে থাকবো আমি। এক গ্রাম্য সহজ সরল সাহাবী, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ভালো কথা, আপনি আপনার উম্মার জন্য হাউজে কাউসারে অপেক্ষা করবেন, খুবই ভালো কথা, কিন্তু হাসরের মাঠে তো খালি আপনার উম্মা উঠবে না, এখানে মুসা তার উম্মা নিয়ে আসবেন, ঈসা তার উম্মা নিয়ে আসবেন, সব নবীরা তার উম্মাকে নিয়ে আসবে। আপনি না হয় ওখানে দেখলে চিনবেন যে ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখা যায়, কারণ তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় আলী রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। সাহাবা একরাম দূর থেকে আপনাকে দেখলে চিনবে, কারণ তারা দুনিয়াতে আপনার চেহারা মুবারক দেখেছে। কিন্তু আপনার যে উম্মাহ 1400 বছর পর দিনাজপুরে আসছে, সে তো আপনাকে বড় মহব্বত করত, সে তো আপনাকে মহব্বত করে ঈমানের যত্ন নিয়েছে। সে শিরকের দিকে যায় নাই, সে কুফরের দিকে যায় নাই, সে তাগুতের দিকে যায় নাই, সে বেদাতের দিকে যায় নাই, সে গায়রুল্লাহর দিকে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনাকে বড় মহব্বত করত। প্রশ্ন হলো, দিনাজপুরে আপনার থেকে 1400 বছর পরে যে উম্মাহ, হাসরের মাঠে সেও তো আপনাকে চিনবে না, কারণ দুনিয়াতে আপনাকে দেখে নাই। আপনিও তাদেরকে চিনবেন না, কারণ তাদেরকে আপনি দুনিয়াতে দেখেন নাই। আপনি তাদেরকে হাউজে কাউসারের ওই হাসরের মাঠের এক কোনায় আপনার দিনাজপুরের এক উম্মাহ পড়ে রয়েছে, আপনি কেমনে চিনবেন যে ওই কোনায় যে আছে সে আমার উম্মাহ? সুবহানাল্লাহ কয় না? বলেন, প্রশ্নটা যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং মুরব্বী, আপনাদের এলাকার কৃতি সন্তান মুফতি মনোয়ার হোসেন হাফিজাহুল্লাহ, তিনি আমাকে হুকুম করেছেন আজকের এই সিরাতে মুস্তাকিম পরিষদ ঘোড়াঘাটের এই মাহফিলে হাজির হতে। আমি আপনাদের সামনে খুব লম্বা চূড়া কোন আলাপ করব না, আমি এমনি লম্বা আলাপ করি না কোথাও। আল্লাহ তাআলা এই দ্বীনি মাহফিলে আমাদেরকে, আমার বাড়ি বাংলাদেশের এক প্রান্ত সিলেট, একদম শেষ সীমান্ত, এটা বাংলাদেশের আরেক প্রান্ত। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই বাদামওয়ালা ভাই, তুমি এখানে আসো, তোমার ওয়াজ শেষ হওয়ার পর তোমার যত বাদাম আমি একসাথে কিনে নিব, ডাবল দাম দিয়ে আসো। বাদামওয়ালা ভাইদেরকে বের করে দেন। হ্যাঁ, তোমরা যাদের যত বাদাম আছে সব পরে আমার কাছে বিক্রি করে দিবা, ওই নষ্ট করে দেয়। স্বেচ্ছাসেবক ভাইরা প্রবেশ করেন, ওনাদেরকে এক পাশে দিয়ে দেন। হ্যাঁ, ওনার বাদাম ছাড়া আমি হাদিয়া দিয়ে যাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। একজনে যান, একজনে বলেন। আমার দিকে থাকাবেন সবাই। পৃথিবীতে কারো ধর্মীয় পরিচয় কারো কপালে লেখা নাই। আমি মুসলিম, এটা আমার কপালে লেখা নাই। আরেকজন হিন্দু, এটাও তার কপালে লেখা নাই। আরেকজন ইহুদি, এটাও তার কপালে লেখা নাই। দেখতে সবাই সমান, আমারও নাক আছে তাদেরও আছে, আমাদের চুল আছে তাদেরও আছে,
আমাদের চোখ আছে, তাদেরও চোখ আছে। আমাদের ধরতে হাত লাগে, তাদেরও লাগে। আমাদের দেখতে চোখ লাগে, তাদেরও লাগে। আমাদের হাঁটতে পা লাগে, তাদেরও লাগে। আমাদের খেতে মুখ লাগে, তাদেরও লাগে। আমাদের কষ্ট, তাদেরও কষ্ট আছে। আমাদের অশ্রু আছে, তাদেরও অশ্রু আছে। আমাদের প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয়, তাদেরও করতে হয়। আমাদের জৈবিক চাহিদা পূর্ণ করতে হয়, তাদেরও করতে হয়। সৃষ্টিগতভাবে দেখতে সবই সমান। প্রশ্ন হলো, তাহলে পরিচয়ের ভিন্নতা কেন হলো? যে আমি মুসলিম, সে ইহুদি, সে খ্রিস্টান, সে নাস্তিক, সে বৌদ্ধ। সবার হাত আছে, সবার পা আছে, সবার মুখ আছে, সবার শরীর আছে। প্রশ্ন হলো, সবার সবকিছু থাকার পর পরিচয়ের ভিন্নতা কেন হলো? উত্তর হলো, পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের ভিন্নতার কারণে। কিসের ভিন্নতার কারণে? বিশ্বাসের ভিন্নতার কারণে। ওই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। বলেন, এই বিশ্বাসকে আরবিতে বলে, জোরে বলেন না, ওই বিশ্বাসকে আরবিতে বলে, এই বিশ্বাসকে আরবিতে বলে ঈমান। দেখেন, আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, বিশ্বাসের পার্থক্যের জায়গাটা দেখেন। খ্রিস্টানরাও আল্লাহকে মানে, ইহুদিরাও আল্লাহকে মানে, হিন্দুরাও ক্ষেত্র বিশেষে মানে, আমরাও মানি। আমাদের মানা আর তাদের মানার পার্থক্যের জায়গা কোথায়? হিন্দুরা আল্লাহ মানে, তবে তাদের আল্লাহ মানা আর আমাদের রব মানার ভিতর পার্থক্য আছে। ইহুদিরা আল্লাহ মানে, তাদের আল্লাহ মানা আর আমাদের আল্লাহ মানার মধ্যে পার্থক্য আছে। খ্রিস্টানরাও আল্লাহ মানে, তাদের আল্লাহ মানা আর আমাদের আল্লাহ মানার ভিতর পার্থক্য আছে। যেমন হিন্দুরা হলো বহুত্ববাদী, অর্থাৎ তাদের ক্ষুধার শেষ নেই, তাদের আল্লাহর শেষ নেই। ভারতকে বলা হয় 33 কোটি দেবতার দেশ, অর্থাৎ ভারতে দেবতা আছে 33 কোটি, শুধু ভারতে তাদের ক্ষুধা 33 কোটি। তো হিন্দুরা বহুত্ববাদী, ইহুদিরা দ্বিত্ববাদী। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা উযাইরকে আল্লাহর ছেলে বানিয়েছে, আল্লাহর পার্ট বানিয়েছে। এজন্য ইহুদিরা হলো দ্বিত্ববাদী, খ্রিস্টানরা হলো তৃত্ববাদী। আল্লাহ বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। যারা তিন খুদায় বিশ্বাসী, আল্লাহ, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে ঈসা, যিশু, তো তাদের আল্লাহ মানা। খ্রিস্টানরা তৃত্ববাদী, ইহুদিরা দ্বিত্ববাদী, হিন্দুরা বহুত্ববাদী। আমরা বহুত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না, আমরা হলাম একত্ববাদী। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র, রাস্তে বলেন, আমাদের রব একমাত্র। আকাশ বাতাস প্রকম্পিত করে জুড়ে বলেন, আমাদের রব একমাত্র। বলেন, আমাদের রব একমাত্র আল্লাহ। দেখেন, রব কাকে বলে? রব মানে যিনি সৃষ্টি করেন, রব মানে যিনি রিজিক দেন, রব মানে যিনি মৃত্যু দেন, রব মানে যিনি মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করেন। আপনি যদি কোরআনুল কারীম বুঝে শুনে পড়েন, কোরআনুল কারীম তাদাব্বুর করে পড়েন, দেখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের জায়গায় 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 নিজে তার পরিচয় বর্ণনা করেছেন। আল্লাহ তার পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইকরা বিসমি রাব্বিক। ইসলামের প্রথম ওহী, পড়ুন আপনার রবের নামে। রবের পরিচয় কি? আল্লাযী খালাক। রবের এক নম্বর পরিচয়, আমি আপনি কেউ দুনিয়াতে ছিলাম না, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো রবের এক নম্বর পরিচয়, বন্ধ করে দেন। রবের এক নম্বর পরিচয় যিনি সৃষ্টি করেন। আপনি পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম। আল্লাহর এক নম্বর পরিচয়, তোমরা কেউ দুনিয়াতে ছিল না, সবাইকে সৃষ্টি করেছেন আল্লাহ। সুম্মা রাযাকাকুম, এরপর তোমাদেরকে রিজিক দেন আল্লাহ। সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ। সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিনকুম, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিক। যারা মূর্তিকে রব মানে, যারা চন্দ্রকে রব মানে, যারা সূর্যকে রব মানে, যারা পীরকে রব মানে, যারা নেতাকে রব মানে, যারা নেত্রীকে রব মানে, হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু যালিকা মিনকুম। তারা কেউ সৃষ্টিও করতে পারবে না, তারা কেউ রিজিকও দিতে পারবে না, তারা কেউ মৃত্যুও দিতে পারবে না, তারা কেউ মৃত্যুর পরে আবার পুনরায় সৃষ্টিও করতে পারবে না। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন আল্লাহ। এজন্য আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের রব একমাত্র না, রাস্তে বলেন, আমাদের রব একমাত্র। বলেন না, আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদের রব একমাত্র। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় সৃষ্টি করবেন কে? আল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন,
যারা তোমরা বিশ্বাসী বান্দা, একটা হলো অবিশ্বাসী, এদেরকে কোনো কথা নাই আজকে। যারা বিশ্বাসী বান্দা, বিশ্বাসী বান্দাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মনোযোগ, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আপনার জীবনে যদি আপনি গণনা শুরু করেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, শুধু সৃষ্টি করেই আল্লাহ রেখে দিলেন, দেখি তো আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিলেন। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করো। ইমাম বাইহাকী শুআবুল ঈমানে হাদিস এনেছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। তো আপনার 60-70 বছরের জীবন শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে? বলেন না, আল্লাহর নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে? হাত দিয়েছেন কে? বড় আস্তে বললেন। হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? নাক দিয়েছেন কে? কান দিয়েছেন কে? জমিন দিয়েছেন কে? আসমান দিয়েছেন কে? সব নিয়ামত রাজি দিয়েছেন কে? এবার একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, মনোযোগ, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আবার বলি মনোযোগ, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, সে নিয়ামতের নাম হলো ঈমান। বলেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির ভিতর সবচেয়ে বড় নিয়ামতের নাম ঈমান। যদি পাশ থেকে বলেন না, সবচেয়ে বড় নিয়ামতের নাম ঈমান। এখন বলবেন হুজুর সবচেয়ে বড় নিয়ামতের কথা ঈমান কেন বললেন? এটা বুঝতে হলে আমি কয়েকটা হাদিস পড়বো, ভালো করে শুনবেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দেখি আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এবার জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওইটার নাম, বলেন না, জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওইটার নাম। দেখেন, আমাদের কালেমা তয়্যিবা বলেন, আমাদের কালিমা শাহাদা বলেন, আমাদের কালিমা তয়্যিবায় দুইটা পার্ট আছে। একটা পার্টের নাম তাওহীদ, আরেকটা পার্টের নাম রিসালাত। আপনি যদি মুসলমান হতে চান, আপনি যদি ঈমান গ্রহণ করতে চান, আপনাকে তাওহীদের কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। আপনি আল্লাহর একত্ববাদের বিশ্বাস দৃঢ়ভাবে রাখতে হবে। রিসালাত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়তের দায়িত্ব নিয়ে এসেছেন এবং তিনি শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এই বিষয়গুলো আপনাকে দৃঢ়ভাবে অন্তরে বিশ্বাস করতে হবে। এজন্য কালিমা তয়্যিবায় দেখবেন প্রথম পাঠ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলে আল্লাহর তাওহীদ। আবার দ্বিতীয় পাঠ দেখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার নাম হলো রিসালাত। আপনি কালিমা শাহাদায় দেখবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এটাকে বলে তাওহীদ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটাকে বলে রিসালাত। এজন্য কেউ যদি মুসলমান হতে চায়, তাকে তাওহীদও মানা লাগবে, তাকে রিসালাতও মানা লাগবে, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানা লাগবে, তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা লাগবে, তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানা লাগবে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানা লাগবে। কেউ যদি বলে আমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, কেউ যদি বলে আমি আল্লাহ মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, নবীও মানি, ফেরেশতাও মানি, ফুলসিরাতও মানি, কবরের আযাবও মানি, হাসরও মানি, নাসরও মানি, পূর্ববর্তী নবী রাসূল সব মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দ্বিতীয় অংশ, আল্লাহর নবীকে নবী মানি না, অথবা নবী মানি শেষ নবী মানি না, অথবা নবী মানি শ্রেষ্ঠ নবী মানি না, সে মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? জোরে বলেন মুসলমান না কাফের? বলেন না মুসলমান না কাফের? এবার আসেন, দুনিয়াতে আমাদেরকে, মনোযোগ, দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। কতটুকু ভালোবাসতেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন, সহিহ বুখারীর হাদিস, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতে শুনো, আমার একটা পরিচয় হলো আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আর আদমের যত সন্তান হাসরের মাঠে উঠবে, সেদিন সব নবীরা তাদের উম্মাকে নিয়ে উঠবেন, সব রাসূলরা তাদের উম্মাকে নিয়ে উঠবেন। আদমের এমন কোন সন্তান নাই হাসরের মাঠে উঠবে না। সারা দুনিয়ার সব মানুষ হাসরের মাঠে উঠবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, সব মানুষ হাসরের মাঠে উঠবে। সেদিন সব মানুষের নেতা হবেন, নেতৃত্ব দিবেন আমাদের নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফখর, এতে আমার গর্বের কিছু নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত মহব্বত করতেন, সুবহানাল্লাহ পড়েন।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসনাদে বাজ্জার ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবি ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা ওয়াদুহমিন ওয়া বুহমিন। ও আমার সাহাবী, তোমরা জানতে চাচ্ছ হাসরের মাঠে সব নবীর উম্মাহর মধ্যে আমার উম্মাহকে আমি কেমনে চিনবো? আচ্ছা তোমরা বলো, মনে করো দিনাজপুরের এক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে, আর দিনাজপুরের আরেক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে। এই 1 লাখ কালো ঘোড়া এই মাঠে সে বেঁধে রেখেছে, আর 1 লাখ লাল ঘোড়া সে গুরে শহীদ মাঠে বেঁধে রেখেছে। এবার 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চামকপালি, যেটার কপাল সাদা, যেটার পা সাদা। 1 লাখ লাল ঘোড়ার ভিতর একটা ঘোড়ার কপাল সাদা, পা সাদা। আচ্ছা বলেন, কোথাও যদি 1 লাখ কালো ঘোড়া বাঁধা থাকে, কোথাও যদি 1 লাখ লাল ঘোড়া বাঁধা থাকে, তাহলে 1 লাখ লাল ঘোড়া এবং 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চামকপালি হয়, সেই চামকপালি ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? বলেন, মালিকের কোনো কষ্ট হবে? ওই যে দেখা যায় চামকপালি ঘোড়া। কিয়ামতের মাঠে সব নবীর উম্মাহ উঠবে, কিন্তু কোন নবীর উম্মাহ চামকপালি হবে না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু ফামান ইসতাতা আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। সরওয়ারে দু আলমের উম্মাহ শীতের শেষ প্রহরে, শীতের শেষ রাতে ঠান্ডার ভিতর ফজরের নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যায়। ঠান্ডা পানি দিয়ে ওযু করে, হাত ধৌত করে, পা ধৌত করে, চেহারা ধৌত করে। এই যে ওযু করতে আপনি হাত ধৌত করেছেন, ওযু করতে আপনি পা ধৌত করেছেন, ওযু করতে আপনি চেহারা ধৌত করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে তার চেহারা, তার হাত, তার পা নূরে তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন, ওই যে হাসরের মাঠের এক কোণায় একজনের চেহারা দেখা যায়, ওই যে হাসরের মাঠের এক কোণায় মুফতি মনোয়ারের চেহারা দেখা যায়, ওই যে হাসরের মাঠের এক কোণায় দিনাজপুরের অমুকের চেহারা দেখা যায়, যার কপাল থেকে নূর বের হয়, যার হাত থেকে নূর বের হয়, যার পা থেকে তারকার মতো নূর বের হয়। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন, এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা ইব্রাহিমের উম্মাহ হতে পারে না, এটা দাউদের উম্মাহ হতে পারে না। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন না তার উম্মাহ। ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিয়ে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করে দিবে। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান তো সবাই ইনশাআল্লাহ? আজকে আপনি চোরকে নেতা মানেন, ডাকাতকে নেতা মানেন, সন্ত্রাসকে নেতা মানেন, খুনিকে নেতা মানেন, আমার তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, নবীর মুস্তাফার আদর্শের বাইরে কোন চোর ডাকাত আমাদের নেতা হতে পারে না। কথা ভালো করে বুঝবেন। এই দিনাজপুরের মুসলমান আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সরওয়ারে দু আলম যে আদর্শের জন্য রক্ত ঝরিয়েছেন, যে ইসলামের জন্য উহুদে দান শহীদ করেছেন, সেই ইসলামের পতাকাকে পথ করে বাংলাদেশে উড়ানোর জন্য প্রস্তুত আছেন না নাই? বসেন, সময় কম, ভালো করে বুঝেন। তাহলে এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম বলেন না? সবচেয়ে বড় নিয়ামতের নাম, আমি সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই, সবচেয়ে বড় নিয়ামতের নাম, সবচেয়ে বড় নিয়ামতের নাম। এবারের উল্টা হাদিস শুনেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন। ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি কিতাবুল ফিতান হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল ইউগশিল ফিতনা কাকিতাইল লাইলি ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আমার উম্মার উপর এমন একটা হালাত আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউগশিল ফিতনা কাকিতাইল লাইলি, এই উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নেবে। এখন দিনাজপুরে অন্ধকার, সিলেট অন্ধকার, কক্সবাজার অন্ধকার, চুয়াডাঙ্গা অন্ধকার। রাত যখন হয় একসাথে পুরো দেশ অন্ধকার হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, এই উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নেবে। আর এই উম্মাকে যখন রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নেবে, এই উম্মার অবস্থা কেমন হবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, এই উম্মার একজন সদস্য সকালে মুসলমান থাকবে, ওয়া ইউমসি কাফিরা, বিকেলে কাফের হয়ে যাবে, ওয়া ইউমসি মুমিনা, বিকেলে মুসলমান থাকবে, ওয়া ইউসবিহু কাফিরা, সকালে কাফের হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো এত মূল্যবান সম্পদ দান করেছেন, কিন্তু উম্মার কাছে
এক সময় এমন আসবে উম্মার কাছে টাকার দাম হবে, উম্মার কাছে পয়সার দাম হবে, উম্মার কাছে দলের দাম হবে, উম্মার কাছে নেতার দাম হবে, উম্মার কাছে পীরের দাম হবে, উম্মার কাছে পদের দাম হবে, উম্মার কাছে চাকরির দাম হবে, উম্মার কাছে জমিনের দাম হবে, উম্মার কাছে জামাতার দাম হবে, উম্মার কাছে স্ত্রীর দাম হবে, উম্মার কাছে সন্তানের দাম হবে, কিন্তু উম্মার কাছে ঈমানের দাম থাকবে না। এজন্য আজকে উম্মা আমি যদি জিজ্ঞাসা করি নামাজ ভঙ্গের কারণ কয়টি, সবাই বলবেন 19টি। আমি যদি জিজ্ঞাসা করি অজু ভঙ্গের কারণ কয়টি, সবাই বলবেন এতটি। আমি যদি বলি রোজা ভঙ্গের কারণ কয়টি, সবাই বলবেন এতটি। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি ঈমান ভঙ্গের কারণ কয়টি, কেউ বলতে পারবেন না। বলেন ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান এটা কি লোহার পেরেক নাকি, যে আপনি লোহাতে পেরেক মারলে, আপনি সুফাতে পেরেক মারলে লাকড়ি নষ্ট হবে, লোহা নষ্ট হয় না। বলেন ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ এখন থেকে যে কয়েকটা কথা কয়েক মিনিটে বলবো, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি তার জগদ্বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া শামীতে লিখেছেন, কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস লালন করলে ঈমান যায়, এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। আজকে উম্মাহ উদাসীন কি পরিমাণ হয়েছে। আমি যদি দিনাজপুরের যুবকদেরকে জিজ্ঞাসা করি অজু ভঙ্গের কারণ, কয়েকজন বলতে পারবে। আমি যদি জিজ্ঞাসা করি নামাজ ভঙ্গের কারণ, কয়েকজন বলতে পারবে। আমি যদি জিজ্ঞাসা করি রোজা ভঙ্গের কারণ, কয়েকজন বলতে পারবে। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি ঈমান ভঙ্গের 29টা কারণ আছে, কয়টা বলতে পারবেন? 5টাও বলতে পারবেন না। তাহলে ঈমানের যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই? সবাই আওয়াজ দেয় না। ঈমানের যত্ন নেওয়ার প্রয়োজন আছে না নাই? আসেন আমি ঈমান ভঙ্গের একটা কারণ নিয়ে আজকে আলোচনা করব। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ শিরিক। বলেন ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ, বলেন ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ, জুড়ে বলেন না। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ, জুড়ে বলেন না। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ, বলেন আমাদের রবকে, জুড়ে বলেন। এ পাশ থেকে বলেন আমাদের রবকে, হাত তুলে বলেন আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের রবকে। এখন বলেন আল্লাহর সাথে কেউ যদি কাউকে শরীক করে ঈমান আসে না গেছে? আমাদের উপমহাদেশের বিখ্যাত আলেম ছিলেন মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি। তিনি কালেমার ব্যাখ্যা সংক্রান্ত একটা চমৎকার কিতাব লিখেছেন, কালেমা তয়্যিবা কি হাকিকত। আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। এই এখন কিছু মানুষ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করে, এটাকে বলে শিরিক ফিল ইবাদত। শিরিকের 9টা প্রকার আছে, 9 প্রকার নিয়ে আজকে আলোচনা করা যাবে না। আজকে আমি 2-3টা নিয়ে বলি। একটা হলো শিরিক ফিল ইবাদা। বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? তাহলে আমাদের দেখেন আলহামদুলিল্লাহ, দেখেন সমস্ত প্রশংসা আল্লাহর। আপনি সূরা ফাতিহাটা একটু খেয়াল করেন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? আল্লাহর। প্রশ্ন হলো সমস্ত প্রশংসা আল্লাহর কেন? 1 নম্বর রব্বিল আলামিন, সমস্ত প্রশংসার 1 নম্বর কারণ হলো তিনি সারা জাহানের রব। 2 নম্বর তিনি রহমান, 3 নম্বর তিনি রহিম, 4 নম্বর তিনি মালিক ইয়াউমিদ্দিন। প্রশ্ন হলো রব্বিল আলামিনকে আল্লাহ, রহমানকে আল্লাহ, রহিমকে আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিনকে আল্লাহ। যেহেতু রহমান আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, রহিম আল্লাহ, এজন্য উম্মাহ বলে ইয়াকা না'বুদু। যেহেতু রহমান ও আল্লাহ, রহিম ও আল্লাহ, রব্বুল আলামিন ও আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন ও আল্লাহ, সুতরাং পৃথিবীতে ইবাদত করব একমাত্র কার? বলেন না, ইবাদত করব একমাত্র কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? বলেন না, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কোন মূর্তির ইবাদত করা যাবে? কোন গাছের ইবাদত করা যাবে? কোন কবরের ইবাদত করা যাবে? কোন পীরের ইবাদত করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম শিরিক। বলেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম, জোরে বলেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার নাম। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের থেকে দামি কোনো কবর দুনিয়াতে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে দামি কোনো কবর মুবারক দুনিয়াতে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার উম্মাহকে কয়েকটা নসিহত করে গিয়েছেন, কবর সংক্রান্ত কয়েকটা নসিহত করে গিয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান ইবনে মাজার হাদিসে এসেছে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার উম্মাহকে বলে গিয়েছেন, হে আমার উম্মাহ, লা তাত্তাখিযু কবরি ঈদা, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ।
আমার নবীর পাওয়ার কত? আমার নবী কবরে জিন্দা। বলেন আমার নবী কবরে, জুড়ে বলেন না, আমার নবী কবরে ইবাদত করার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? বলেন তার কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এবার আমাদের দেশে যদি কোনো পীর শিখায় আমার কবরে সিজদা দিবা, আমার দেশের কোন পীর যদি শিখায় আমার মাজারে সিজদা দিবা, রব্বে কাবার কসম করে বলি আবু জাহলের চেয়ে নিকৃষ্ট কাফের বেঈমান। কোন কবরে সিজদা দেওয়া যাবে? বলেন কোন কবরে সিজদা দেওয়া যাবে? কোন পীরকে সিজদা দেওয়া যাবে? সিজদা দিব একমাত্র কাকে? বলেন না সিজদা দিব একমাত্র কাকে? হায় হায় রে, বলেন না সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদিদের উপর আল্লাহর লানত, খ্রিস্টানদের উপর আল্লাহর লানত। লানত মানে অভিশাপ। ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ কেন? খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ কেন? ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। ইহুদিরা তাদের নবীরা মারা যাওয়ার পর নবীর কবরকে সিজদার জায়গা বানাতো। খ্রিস্টানরা তাদের নবীরা মারা যাওয়ার পর তাদের নবীর কবরকে সিজদার জায়গা বানাতো। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে স্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছেন, লা তাজআলু কবরি ওয়াসানা। নবীর কবরকে পূজার জায়গা, নবীর কবরকে ইবাদতের জায়গা, নবীর কবরকে সিজদার জায়গা বানানো যাবে। আমাদের দেশে দেখবেন বাবা শাহজালালের মাজারে গিয়ে সিজদা দেয়, আছে না নাই? দেখেন আমরা মাজার বিরোধী মানুষ না ভাই। ওলি আল্লাহর মাজার আপনি জিয়ারত করবেন, কোন ওলি আল্লাহর মাজার পেয়েছেন বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। তিনবার কুল হুয়াল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, যদি সূরা ইয়াসিন মুখস্থ থাকে পড়বেন, না হলে কোরআনের যা কিছু আছে যদি মুখস্থ না থাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে ইশালে সওয়াব করে দিয়ে আসবেন। তো আপনি যদি কোনো ওলি আল্লাহর কবর পান, কবর জিয়ারত করবেন, কিন্তু কবরে সিজদা দেওয়া যাবে? বলেন কবরে সিজদা দেওয়া যাবে? যদি কেউ সিজদা দেওয়াকে হালাল মনে করে ঈমান আছে না গেছে? আমাদের দেশে এরকম বহু পীর আছে, উনি মারা গেছেন, এখন মুরিদরা গিয়ে কি করে, পীর সাহেব যে খাটে ঘুমাইতেন, পীর সাহেব যে খাটে ঘুমাইতেন ওই খাটকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখন মুরিদরা তো পীর সাহেবরে পায় নাই, পীর সাহেবের খাটকে সিজদা দেয়। তো যারা খাটকে সিজদা দেয়, এই খাট সিজদা আর আবু জাহেলের আগুন সিজদা, খাট সিজদা আর উমাইয়া ইবনে খালাফের লাত মূর্তি সিজদা, দুটার ভিতর কোনো পার্থক্য আছে? দুটার ভিতর কোনো পার্থক্য আছে? আচ্ছা আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই, যদি কবরে সিজদা দেওয়া জায়েজ হতো, আপনি একটা জিনিস চিন্তা করেন, কবরকে যদি ইবাদত করা জায়েজ হতো, তাহলে আপনি চিন্তা করেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ মাজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সিজদা দিতেন কি দিতেন না? তাহলে বলেন আমরা সিজদা দিব একমাত্র কাকে? সবাই আমার সাথে হাত তুলেন, আল্লাহ ছাড়া। সবাই বলেন আল্লাহ ছাড়া। কোন কবরে সিজদা দিব? বলেন না কোন কবরে সিজদা দিব? কোন পীরকে সিজদা দিব? কোন মানুষকে সিজদা দিব? কোন পীর যদি বলে যে আমার সিজদা দাও, বুঝবেন এটা পীর না, এটা আপাদমস্তক শয়তান। পায়ের থেকে জুতা খুলে পাড়াইয়া তা ছাড়াই দিবেন। ওই শয়তানদের আস্তানায় বাংলাদেশে আর থাকতে দেওয়া হবে না। সিজদা দিব একমাত্র কাকে? বলেন না সিজদা দিব একমাত্র কাকে? জোরে বলেন না সিজদা দিব একমাত্র কাকে? তাহলে ইয়াকা নাবুদু ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ। কিন্তু সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু, তারপরে কি? বলেন না ইয়াকা নাবুদু, তারপরে কি? বলেন না ইয়াকা নাবুদু, তারপরে কি? ইয়াকা নাবুদু, আল্লাহ দুনিয়াতে ইবাদত করবে একমাত্র তোমার, তারপরে আসেনি ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাইবো একমাত্র কার কাছে? আল্লাহ। একটা হলো শিরক ফিল ইবাদা আর একটা হলো শিরক ফিল ইস্তিআনা। শুনেন, আমাদের ঈমানে মুফাসসালের একটা গুরুত্বপূর্ণ পাঠ, খুব মনোযোগ দিয়ে এই পয়েন্টটা বুঝবেন। আমাদের ঈমানে মুফাসসালের একটা গুরুত্বপূর্ণ পাঠ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, তারপরে কি? সবাই বলেন তারপরে কি? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের মালিক কে?
হায় রে হায়, দিনাজপুরের মানুষ আল্লাহর নামটা একটু আসতে বলেন। আজ থেকে এক বছর আগে যখন জয় বাংলা কইতেন ওই সৈয়দপুর থেকে শোনা যাইতো, এখন আল্লাহ আরো আসতে বলেন। বলেন তাকদিরের ভালো মন্দের মালিক কে? জোরে বলেন না, তাকদিরের ভালো মন্দের মালিক কে? দেখেন আল্লাহ তাআলা তার নবীকে পবিত্র কোরআনে বলেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ, লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। আল্লাহ তাআলা তার নবীকে বলেন, কুল, ও নবী, সারা দুনিয়ার বিশ্বাসী অবিশ্বাসী সব বান্দাদের কাছে স্পষ্ট মেসেজ দিয়ে দেন, সব বান্দাদের কাছে স্পষ্ট বার্তা দিয়ে দেন, লা আমলিকু, আমি মালিক নই। মনোযোগ, কুল, ও নবী, সারা দুনিয়ার সব মানুষকে বলে দিন, লা আমলিকু, আমি মালিক নই, লিনাফসি, আমার নিজের, নফআন, উপকারের, ওয়ালা দাররান, কিংবা ক্ষতির, ইল্লা মা শাআল্লাহ, ইল্লা মা শাআল্লাহ, হক কতটুকু করতে পারবো? যতটুকু তাকদিরে লিখে রেখেছেন কে? আল্লাহ তাআলা কোরআনে তার নবীকে বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবি দাউদের হাদিসে আমাদেরকে কেমনে তাওহীদ শিখাচ্ছেন শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন লা ইয়াদুররুকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মাহ, তোমাদেরকে তাওহীদ শিখিয়ে যাচ্ছি। লাউ ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, যদি সারা দুনিয়ার সব মানুষ, যদি সারা দুনিয়ার সব জিন একমত হয়ে যায়, ঐক্যজোট হয়ে যায় কোন ব্যাপারে? আলা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো উপকার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানফাউকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ, কতটুকু করতে পারবে? ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, যতটুকু তাকদিরে লিখে রেখেছেন কে? আল্লাহ। ওয়ালা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াদুররুকা বিশাইইন, যদি সব মানুষের সব জিন একত্রিত হয় কোন ব্যাপারে? আলা আন ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করবে। লা ইয়াদুররুকা বিশাইইন, সব মানুষের সব জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, কতটুকু করতে পারবে? ইল্লা ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক, যতটুকু তাকদিরে লিখে রেখেছেন কে? বলেন না, যতটুকু তাকদিরে লিখে রেখেছেন কে? এজন্য সুনানুত তিরমিজির হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পীর তাকদির পরিবর্তন করতে পারে না, কোন কবরওয়ালা তাকদির পরিবর্তন করতে পারেন না, কোন নবী তাকদির পরিবর্তন করতে পারেন না, কোন সাহাবী তাকদির পরিবর্তন করতে পারেন না, আব্দুল কাদের জিলানী তাকদির পরিবর্তন করতে পারেন না, খাজা মঈনুদ্দিন চিশতি তাকদির পরিবর্তন করতে পারেন না, শাহজালাল মুজাররদ ইয়ামানি তাকদির পরিবর্তন করতে পারেন না, শাহপরান মুজাররদ শাহপরান ইয়ামানি তাকদির পরিবর্তন করতে পারে না, খান জাহান আলী তাকদির পরিবর্তন করতে পারেন না। দুনিয়ার কোন ওলি আল্লাহকে, কোন নবীরাও তাকদির পরিবর্তন করতে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজির হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন, লা ইউরাদ্দুল কদরু ইল্লা দুআ, তাকদির পরিবর্তন করতে পারে একমাত্র আল্লাহর কাছে দোয়া। আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কোনো কিছু দিয়ে তাকদির পরিবর্তন করা যায়? এখন আমাদের দেশে পীর আছে, আপনাকে শেখাবে আল্লাহর দর নবীরে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া, খাজায় ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে তোমার বাপের মাথা। আর কি কম কম, কেউ ফিরে না খালি হাতে। এই দেওয়ার মালিক কে? বলেন, দেওয়ার মালিক কে? আপনি শুনেন, ইয়াকা না'বুদু পড়লেন যে আল্লাহ আপনি ইবাদত করি একমাত্র আল্লাহ, ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, কিছু চাইলে চাইবা আল্লাহর কাছে, সাহায্য চাইলে চাইবা আল্লাহর কাছে। এখানে দুটো মাসআলা আছে, একটা ওয়াসিলা, ওয়াসিলার মাসআলা পরে বলবো। আমাদের দেশে এরকম মানুষ আছে না নাই? বিপদে পড়েছে, ব্যবসায় লস হচ্ছে, অথবা আপনার মনে করেন তার কোনো সমস্যায় পড়েছে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বদরের যুদ্ধের দিন দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গিয়েছেন যে আগামীকাল যদি মুসলমানরা পরাজিত হয়ে যায়, ইসলামের নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। বদরের প্রান্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন আর বলছেন, ওয়াল্লাহি
আল্লাহ লাউ আহলাকা হাউলাই লা ইয়াবকা আহাদুন ফিল আরদি গাদান ইয়াকুল আল্লাহ, আয় আল্লাহ এই 313 জন মুসলমান নিয়ে আজকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছি, যদি এই 313 জন শহীদ হয়ে যায় আগামীতে পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চূড়ান্ত পেরেশানিতে তিনি দোয়া করেছেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি কোরআনে সূরা ইউসুফ খুলেন, হযরত ইয়াকুব তার ছেলে ইউসুফকে হারিয়েছেন, তারপরে তার ছেলে বিনিয়ামিনকে হারিয়েছেন, তারপরে তিনি কি করেছেন? দুই ছেলে যখন হারিয়ে তিনি চূড়ান্ত সুখে পড়ে গিয়েছেন, তিনি বলেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আয় আল্লাহ আমার চিন্তা পেরেশানি সব আল্লাহর কাছে বর্ণনা করলাম। আল্লাহর নবীরা যান আল্লাহর দিকে, আর আমাদের দেশের মানুষ যখন বিপদে পড়ে, যখন মুসিবতে পড়ে, যখন সমস্যায় পড়ে, কিসের আল্লাহর দিকে যাবে? মুরুগ কিনে, হাঁস কিনে, ছাগল কিনে, গরু কিনে, খাজা বাবার মাজারে দিয়ে আসে। আছে না নাই? বলেন না আছে না নাই? ভালো করে মনে রাখবেন, সন্তান দেওয়ার একমাত্র মালিককে। এই হাদিসটা বুঝার আগে আরেকটা বুখারী শরীফের হাদিস বলি, তাহলে আরো সহজ করে তাওহীদ জিনিসটা বুঝবেন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? বলে ভাই আমার সময় কি শেষ? আমার ওয়াজ তো শুরুই হয় না এখনো। আচ্ছা, বুখারী শরীফের একটা হাদিস বলি, তাহলে আরো সহজ করে বুঝবেন। আচ্ছা, আমাদের দেশে বৃষ্টি হয়নি? হয় না না? আজকে কি বৃষ্টি হয়েছিল? সকালে হালকা পাতলা হয়েছে মনে হয়, গতকালকে তো হয়েছে। আচ্ছা, বৃষ্টি দেওয়ার মালিক কে? জোরে বলেন না, বৃষ্টি দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না, বৃষ্টি দেওয়ার মালিক কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকে ফিরে যাচ্ছেন। বুখারী শরীফের হাদিস ভালো করে বুঝবেন। হুদাইবিয়ার সন্ধি থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে যাচ্ছেন মদিনায়। সাহাবা ইকরামের মনটা তো এমনিই খারাপ যে আসছিলাম উমরা করতে, উমরাটা করতে পারলাম না। আবার বাহ্যিকভাবে এমন কিছু শর্ত দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধি করেছেন, সাহাবা ইকরাম মেনে নিতেও পারছেন না, মনটা খারাপ। মদিনায় যাওয়ার পর রাত্রে বৃষ্টি হয়েছে। আপনারা জানেন এখন যে সৌদি আরবে এত বৃষ্টি হয়, আজ থেকে 10-15 বছর আগেও এত বৃষ্টি ছিল না, 5 বছর আগেও এত বৃষ্টি ছিল না। বছরে একবার বৃষ্টি হয়। গত মাসে আমি মিশর গিয়েছিলাম, মিশর গিয়ে দেখলাম আসমানে, আমরা যেদিন গেছি এর পরের দিন আসমান একটু কালো হয়ে গিয়েছে, মানে বৃষ্টি বৃষ্টি ভাব। আমরা ঈদের দিন যেভাবে আনন্দ করি, দেখলাম পুরো কায়রোতে এরকম আনন্দ। কারণ কি? তাদের দেশে বৃষ্টি হয় না। একদিন যেদিন বৃষ্টি হয় এদিন কিসের অফিস, কিসের চাকরি, সবাই রাস্তাঘাটে নেমে যায় আনন্দ করার জন্য। তো মদিনায় অনেক দিন পর রাতে বৃষ্টি হয়েছে। রাতে বৃষ্টি হওয়ার কারণে তখন তো পানি এরকম ছিল না। সাহাবা একরাম তৃপ্তি সহকারে পানি খেয়েছেন, পশু পাখিকে পানি খাইয়েছেন, যার যার গলে যে কলসি আছে, ডেগ আছে, সব পানি দিয়ে ভরপুর করে রেখেছেন। বৃষ্টি হয়েছে, পরিবেশটা খুব ঠান্ডা, সব সাহাবা একরাম আরামে ঘুমিয়েছেন। সব সাহাবা একরাম যখন ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে এসেছেন, নামাজের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে বলেন, আতাদরিনা মাযা ক্বালা রাব্বুকুম, আতাদরিনা মাযা ক্বালা রাব্বুকুম। ও আমার সাহাবা একরাম, এই যে রাতে বৃষ্টি হয়েছে, তোমরা কি জানো বৃষ্টির পরে তোমাদের রব তোমাদেরকে উদ্দেশ্য করে কি মেসেজ দিয়েছেন? বৃষ্টির পর তোমাদের রব তোমাদেরকে উদ্দেশ্য করে কি বার্তা দিয়েছেন? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা কেমনে বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, বৃষ্টির পর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুম বি, ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব, ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাবি ওয়া কাফিরুম বি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বৃষ্টির পরে তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি, বৃষ্টির পরে আমার কিছু বান্দা ফজরে এমন ভাবে উপনীত হয়েছে যারা আমার উপর ঈমানদার, ওয়া কাফিরুম বি, আর কিছু বান্দা বৃষ্টির পরে ফজরে এমন ভাবে উপনীত হয়েছে যারা আমার সাথে কুফরি করেছে। প্রশ্ন হলো, বৃষ্টি হলো, পানি খেলাম, ঘুমালাম, এর সাথে ঈমান আর কুফরের কি সম্পর্ক আছে যে আল্লাহ বলেন বৃষ্টির পরে কিছু হইল ঈমানদার আর কিছু হইল কাফের? শুনেন, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা বুঝলাম না, বৃষ্টি হলো, পানি খেলাম, ঘুমালাম, আল্লাহ বলেন যে বৃষ্টির পরে কিছু বান্দা এমন ভাবে ফজরে উপনীত হয়েছে যারা আমার উপর ঈমানদার, আর কিছু বান্দা এমন ভাবে ফজরে উপনীত হয়েছে যারা কুফরি করেছে। ব্যাপার কি? আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন, ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা মুমিনুম বি ওয়া কাফিরুম বিল কাওকাব, ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাবি ওয়া কাফিরুম বি। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দারা বৃষ্টির পরে বলবে আমাদেরকে বৃষ্টি দিয়েছেন কে? আল্লাহ। বলেন না, আমাদেরকে বৃষ্টি দিয়েছেন কে? আল্লাহ। ফাবিযালিকা মুমিনুম বি, আল্লাহ বলেন যারা বৃষ্টির পরে বলবে আমাদেরকে আল্লাহ বৃষ্টি দিয়েছেন,
তারা আমাদের উপর ইমানদার, আমার উপর ইমানদার। ওয়া কাফিরুম বিল কাওকাব, মক্কার কাফেরেরা মদিনার মুশরিকরা কি মনে করত যে তাদের কোনো ভালো মানুষ মারা গেলে আল্লাহ তাকে তারকা বানিয়ে মন্ত্রী বানিয়ে আসমানে বসিয়ে দেন। আল্লাহ তাআলা কাউকে পানির শক্তি দিয়ে দিয়েছেন, কাউকে রিজিকের শক্তি দিয়ে দিয়েছেন, কাউকে ক্ষমতার শক্তি দিয়ে দিয়েছেন, কাউকে তোমার বিদ্যুতের শক্তি দিয়ে দিয়েছেন, কাউকে টাকার শক্তি দিয়েছেন, কাউকে খনির শক্তি দিয়েছেন। এজন্য কাফেররা বলতো আল্লাহ তাআলা তার ক্ষমতা ভাগ করে দিয়েছেন, এখন আর সব ক্ষমতা আল্লাহর নাই, বরং বৃষ্টির ক্ষমতা অমুকের কাছে, টাকা দেওয়ার ক্ষমতা অমুকের কাছে, খাবার দেওয়ার ক্ষমতা অমুকের কাছে, রিজিক দেওয়ার ক্ষমতা অমুকের কাছে, চাকরি দেওয়ার ক্ষমতা অমুকের কাছে, বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা অমুকের কাছে। অর্থাৎ তারা মনে করতো আল্লাহ তাআলা সব মন্ত্রণালয় ভাগ করে একজনকে দিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন যারা কাফেরদের মতো এই কথা বলবে, ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, যারা মক্কার মুশরিকদের মতো বলবে ওই তারকা বৃষ্টি দিয়েছে, অমুক দেবতা বৃষ্টি দিয়েছে, অমুক মূর্তির বৃষ্টি দিয়েছে, অমুক পীর বৃষ্টি দিয়েছে, অমুক নেতা বৃষ্টি দিয়েছে, অমুক নেত্রী বৃষ্টি দিয়েছে, ফাবিযালিকা মুমিনুম বিল কাওকাব, আল্লাহ বলেন সে ঈমান এনেছে তারকার উপর, ওয়া কাফিরুম বি, আর কুফরি করেছে আমার সাথে। এই হাদিসটা কেন বললাম? এবার বলেন সন্তান দেওয়ার মালিক কে? বলেন না, সন্তান দেওয়ার মালিক কে? আপনাদেরকে একটা মজার ঘটনা শোনাই। আমাদের সিলেটে এক বড় আল্লাহর ওলি ছিলেন, উনি 2 বিয়ে করেছেন। 2 বিয়ে করার পরও ওনার কোনো সন্তান হয়নি। ভালো করে বুঝবেন, উনি 2 বিয়ে করেছেন, 2 বিয়ে করার পরও ওনার কোনো সন্তান হয়নি। এখন মানুষ কি করে জানেন? যার সন্তান হচ্ছে না সে সন্তান চাওয়ার জন্য তার মাজারে যায়। প্রশ্নের ভাই, তুমি যার কাছে সন্তান চাচ্ছ উনি যদি সন্তান দেওয়ার মালিক হতেন তাহলে প্রথম তো উনার সন্তান হইতো, কারণ দুনিয়াতে সন্তান চায় না বিয়ের পর। এমন কোন মানুষ আপনারা পাইছেন? আমি পাই নাই। যে বিয়ে শাদী হয়ে গিয়েছে এমন বহু মানুষ, হুজুর 10 বছর হয়ে গিয়েছে, একটা তাবিজ দেন, একটু ঝাড়ফুঁক দেন, ডাক্তারের কাছে যায়, হুজুরের কাছে যায়, আরো কত কিছুর কাছে যায়। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র বড়। আপনারা বিরক্ত হয়ে গেছেন? আর যত বিরক্ত না, আজকে মাইক ছাড়ব না, আর কবে বলে যাই সব কথা। বলেন সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র কে? এখন কেউ যদি মনে করে বাবা শাহজালাল সন্তান দিতে পারেন, কেউ যদি মনে করে বাবা শাহপরান সন্তান দিতে পারেন, কেউ যদি মনে করে বায়েজিদ বুস্তামি সন্তান দিতে পারেন, কেউ যদি মনে করে খাজা বাবা আজমিরি সন্তান দিতে পারেন, কেউ যদি মনে করে অমুক পীর সন্তান দিতে পারেন, কেউ যদি মনে করে অমুক বাবা সন্তান দিতে পারেন, কেউ যদি মনে করে অমুক আলেম সন্তান দিতে পারেন, এই কথা বিশ্বাস করতে দেরি, সে বেঈমান হতে দেরি না। এই কথা বিশ্বাস করতে দেরি, তার ঈমান হারাইতে কোনো দেরি নাই। এজন্য ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহর, শুধু আল্লাহর ইবাদত করব না। ইয়াকা নাস্তাইন, সূরা ফাতিহা আপনি ঘোষণা দেন ইবাদত করব যেমন আল্লাহর, সাহায্য চাইবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আজকে উম্মাহ কত ভাবে ঈমান হারাচ্ছে আপনি চিন্তাও করতে পারবেন না। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ, যদি কেউ শিরিক করে ঈমান চলে যাবে। এবার আসেন ঈমান ভঙ্গের আরেকটা কারণ বলি, আমাদের দেশে अवेलेबल, শুনেন ফতোয়া স্বামীতে পাবেন, ইস্তিহলালুল হারামি কুফরুন। কিছু জিনিস হালাল করেছেন আল্লাহ, আবার কিছু জিনিস হারাম করেছেন আল্লাহ। মদ খাওয়া, রাস্তা বলেন মদ খাওয়া, জোরে বলেন না মদ খাওয়া, সুদ খাওয়া, ব্যভিচার করা। মদ খাওয়া হারাম কোরআনে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ খাওয়া হারাম। এখন কেউ মদ খাচ্ছে, মনোযোগ, কেউ মদ খাচ্ছে, সে জানে হারাম, অভ্যাস হয়ে গেছে, খেয়ে ফেলছে, তার ঈমান যাবে না, মারাত্মক কবিরা গুনাহ হবে। সে জানে সুদ খাওয়া হারাম, কিন্তু সিস্টেমের ভিতর পড়ে লুবে টাকা দেখে সহ্য করতে পারে নাই, খেয়ে ফেলেছে। সে জানে ব্যভিচার করা হারাম, কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে নাই, ব্যভিচার করে ফেলেছে, মারাত্মক কবিরা গুনাহ হবে। কেউ যদি হারামকে, অকাট্য কোনো হারামকে হারাম জেনে করে ফেলে, তার ঈমান যাবে না, মারাত্মক কবিরা গুনাহ হবে। কিন্তু এক নরাদম সুদ খাচ্ছে, কিন্তু সুদকে হারাম মনে করে না, বলে সুদ খাওয়া হালাল। কোন নরাদম মদ খাচ্ছে, মদ খাওয়াকে হারাম মনে করে না, মনে করে মদ খাওয়া হালাল। সে ব্যভিচার করছে, ব্যভিচার করাকে হারাম মনে করে না, ব্যভিচার করাকে সে হালাল মনে করছে। ইস্তিহলালুল হারামি কুফরুন। ইসলামী শরিয়ার অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে করে, সাথে সাথে কাফের হয়ে যাবে। এবার বলেন গাঞ্জা খাওয়া হালাল না হারাম?
ও আপনার দিনাজপুর মনে হয় হারাম না নাকি? বলেন গাঞ্জা খাওয়া হালাল না হারাম? জোরে বলেন না। গাঞ্জা খাওয়া হালাল না হারাম? আমাদের দেশে এক পীরের বক্তব্য শুনলাম ওই দিন, উনি বলতেছে গাঞ্জা খাওয়া হালাল। দলিল কি? এরকম ফতোয়া তো আমার 14 বংশে কেউ শুনে নাই। আমি একটু অগ্রসর হয়ে শুনলাম যে গাঞ্জা খাওয়া দলিল, গাঞ্জা খাওয়া হালাল। দলিল কি? দলিল দিচ্ছে যে গাজার গাছ কি আমি বানাইছি? গাজার গাছ কি আপনি বানাইছেন? গাজার গাছ কি আপনি চাইলে সৃষ্টি করতে পারবেন? গাজার গাছ তো আমিও বানাই নাই, গাজার গাছ তো আপনিই বানান নাই, তো গাজার গাছ তো আল্লাহ বানাইছে। তাহলে আল্লাহ যদি গাজার গাছ বানায়, আমরা খাইতে সমস্যা কোথায়? এই হলো যুক্তি। এক পার্টি বলে এই যুক্তিতে, আবার আরেকটা জিনিস ভালো করে বলেন, ভালো করে বুঝেন, যে এইরকম যুক্তি দিবে যে গাজার, এখন তো একটু খারাপ শব্দ বলতে হবে, যে গাজার গাছ আমি আল্লাহ বানিয়েছেন, আমি খাইতে সমস্যা কোথায়? তার কাছে কি করবেন? কুকুরের পায়খানা নিয়ে যাবেন অথবা বানরের পায়খানা নিয়ে যাবেন। শব্দ শুনতে খারাপ, তারপরে বলছি। আচ্ছা বলেন, কেউ চাইলে কুকুরের পায়খানা বানাইতে পারবে? সৃষ্টি করতে পারবে? তাহলে যেই যুক্তিতে আপনি গাঁজা খাচ্ছেন, ওই যুক্তি দিয়ে আপনি কুকুরের পায়খানা খেতে হবে। যদি খেতে পারেন তাহলে বুঝবো যুক্তি ঠিক আছে, আর যদি খেতে না পারেন বুঝবেন এটার চেয়ে বড় ইবলিস, এটার চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই। এরকম ইবলিস শয়তান আমাদের জমিনে আছে না নাই? একদল আল্লাহর উপর চাপায়, আরেকদল বলে হুজুর ঠিক আছে, আপনারা সব কথা বলছেন ঠিক আছে, আরেকটা যুক্তি দে, আরেকটা যুক্তি বন্ডামি হালাল করার জন্য আরেকটা যুক্তি দে। আচ্ছা আপনারা বলেন গান বাজনা হালাল না হারাম? ভালো করে বলেন, গান বাজনা হালাল না হারাম? বাংলাদেশের এক বন্ড একদিন আমাকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিছে, যে রেজাউল করিম আবরার এত বেশি কথা বলে, তাকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ। কিসের চ্যালেঞ্জ? ভালো করে বুঝেন যুবকরা। 1 কোটি টাকার চ্যালেঞ্জ কেন? যে রেজাউল করিম আবরার কোরআন থেকে দেখাবে আল গিনা হারামুন, যে গান বাজনা হারাম, এটা কোরআন থেকে দেখাবে। আপনার মাথায় প্রথম লাগতে পারে যে আল গিনা হারাম, এটা কোরআন থেকে দেখাতে হবে। আচ্ছা বলেন হালাল হারাম কি শুধু কোরআন দিয়ে প্রমাণিত হয় না, হাদিস দিয়েও? আচ্ছা আপনারা বলেন কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? এই ফতোয়া তো সবাই জানার কথা। কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? কুত্তার গোশত খাওয়া হারাম, এটা তো কোরআনে নাই। দেখেন এখানে দুইটা বন্ডামি করে, মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে বাজ্জারের হাদিসে বলেছেন, আমার উম্মাহ শুনো, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা আওয়াজ এমন আছে, মনোযোগ, দুইটা আওয়াজ এমন আছে যে দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। বলেন, দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এটা একদম পৃথিবীর মানে একদম ভালো পর্যায়ের সহিহ হাদিস। কোন দুই আওয়াজ আমি পরে বলবো। আচ্ছা আপনারা বলেন, যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, যে দুই আওয়াজ আখিরাতেও অভিশপ্ত, এই দুইটা আওয়াজ হালাল না হারাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা আওয়াজ এমন আছে যে দুইটা আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার বলেন, যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, এই দুইটা আওয়াজ হালাল না হারাম? হারাম। এই দুই আওয়াজের 1 নম্বর আওয়াজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাউতুল মাজামির, বাদ্যযন্ত্রের আওয়াজ, দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। এবার বলেন, যে বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত, সেই বাদ্যযন্ত্র হালাল না হারাম? বলেন, বাদ্যযন্ত্র হালাল না হারাম? হারাম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাদাফুন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাদাফুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার উম্মার উপর আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে, গজব। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মার উপর আল্লাহর পক্ষ থেকে 3টা গজব আসবে। গজব নম্বর 1, খাসফুন, ভূমিকম্পে ভূমি ধস হয়ে যাবে, এমন ভূমিকম্প হবে,